আসসালামু আলাইকুম। এই দেখেন এটা হচ্ছে একটা দরজা। আগে যারা ফ্লোর ঢালাই দিয়েছেন তারা সবগুলো আগে আপনার এভাবে লেআউট করে নেবেন যে কোন জায়গায় বিম থেকে মাপ দিয়া সরল দিয়া এই বিম থেকে সরল দিয়া যে জায়গায় আপনার গাঁথনিগুলো আছে প্ল্যানে এবং ড্রয়িংয়ে এই জায়গায় গাঁথনিগুলো এইভাবে দিয়ে নেবেন, দিয়ে সেটা মালিক পক্ষরে দেখাইবেন। দেখায় সেটা যদি মালিক পক্ষ রাজি হয় যে না ঠিক আছে এইভাবে আমার চলবে, তাহলে আপনারা অবশ্যই যে গাঁথনি উঁচা করবেন এবং গাঁথনি এই ছাদে লাগাইবার জন্য প্রস্তুতি নেবেন। কারণ এমন যদি আপনারা না করেন তাহলে কি হবে যে পরবর্তীতে আপনি করছেন ঠিকই, মালিকের পছন্দ হইল না, একটা কাজ দুইবার করা লাগে, আবার ভাঙা লাগে। এক্ষেত্রে আগে আপনারা এভাবে লেআউট দিয়ে নেবেন। লেআউট দিয়ে নিলে আপনাদের অনেক উপকার হবে। কারণ খালি ওনাদের না, কোনো মিস্ত্রিকে বুঝাইতেও হবে না, কোনো মিস্ত্রি বলবেও না কোন পাশে গাঁথনি কোন পাশে কি, এমন কিছু কথা বলবে না। মানে আপনি দেখায় মানে এই যে আসলেই বুঝবে যে কোন জায়গায় কোন গাঁথনিগুলো উঠবে। আর এই যে দেখেন আমাদের যে বাড়িটা, এই যে বাড়িতে কাজ করি, এই বাড়িতে এই যে এটা হচ্ছে একটা টয়লেট, অনেক বড় টয়লেট, মাস্টার টয়লেট বলা হইব এটা। এটা আপনার ওই মালিকের, যে মালিক বাড়ি করতেছে এই মালিকে এই টয়লেটটা নিজে ইউজ করবে। ওনার বেডরুম হচ্ছে এইটা, বেডরুম অনেক বড় বড় বেডরুম, তার সামনে একটা বারিন্দা আছে আর ফোর্স আছে আর সিঁড়ি হয়েছে এটা। তাহলে আপনারা যারাই কাজ করবেন মনোযোগ দিয়া কাজ করবেন, তো অবশ্যই আপনাদের কাজে সাকসেস আসবে এবং কষ্ট করবেন, অবশ্যই কষ্ট করার পর মিষ্টি পাবেন যেটাকে বলা হয়। আর যারা ইটগুলা ধরবেন বা ইটগুলা সুন্দর করে ধরবেন, প্রথম লেআউটটাই মেইন। এখন এই জায়গায় যদি ভুল করেন তাহলে সমস্যা। এই দেখেন একটা বাথরুমের দুইটা দরজা দিছি আমরা, কারণ ওনার দুইটা দরজা লাগবে। হ্যাঁ, যেহেতু এই জায়গায় 4টা রুম, বাথরুম হয়েছে 3টা, উনি চাইতেছে যে কমনের ভিতরেই 2টা দরজা থাকবে। এই যে দেখেন কমনের ভিতরে 2টা দরজা আছে, এই যে কমনের ভিতরে 2টা দরজা দেওয়া আছে। আর এই জায়গায় হয়েছে আগেই তারা ঢালাই কইরা, আপনার ঢালাইয়ের আগে তারা বসায় নিছে যে বাথরুমের যে স্যানিটারি কাজটা, এগুলো বসায় নিছে। এই যে দেখেন এই জায়গার ভিতরে এটা হচ্ছে আপনার এই প্যান লো কমোড, যেটা এটা হয়েছে এটা, কারণ এটা একটু এই পাশে দেওয়া হয়েছে। ওই পাশে অনেক সময় মোটা মানুষ থাকলে শরীরে বাঁচবে, বা শরীরে বাঁচতে গেলে সমস্যা, এই জন্য এটা একটু এদিক দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এই জায়গায় এই পাশে দেওয়া যায় নাই, পাশে এখানে বিম, এই দেখেন বিমের জায়গা আছে, তাহলে বিম গ্যাসে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়েস্টের ময়লা অথবা গোসল পানি, যে গোসলের যে পানিটা আছে এই পানিটা যাবে। আর এটা হচ্ছে আপনার বেসিনের লাইন, আর এটা হচ্ছে আপনার আরেকটা বেসিনের লাইন। কমন লাইন, কোনো বেসিন নাই। তাই আপনারা যারাই কাজ করবেন অবশ্যই কাজ নিজের হাতে এবং নিজে যাই না বুঝা কাজ করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কোনো রকমের ভুল হবে না, হ্যাঁ, কোনো রকমের ঝামেলা আসবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।